শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতেই একটাই নিয়ম, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ দিয়ে দিনটা শুরু করা। সেরকম কিন্তু আমারও দিনটা আজ শুরু হলো। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে কিন্তু আগে বাসি বাসনগুলি বের করে নিলাম রান্নাঘর থেকে, তারপর কিন্তু বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজও কিন্তু খুব সকালেই রৌদ্রটা খুব সুন্দর উঠে গেছে। আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠে এত সুন্দর রৌদ্র পাওয়া যায় না, তাহলে দেখবে কাজের প্রতি এনার্জিটা আরও বেশি বেড়ে যায়। আর কুয়াশা থাকলে কিরকম যেন ঝিমঝিম লেগে থাকে শরীরে। কাজ করব করতেই কিন্তু বেলাটা প্রায় শেষ হয়ে যায়। একে তো শীতের দিনের ছোটবেলা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু রান্নাঘরের দরজাটা গোবর দিয়ে একটু ভালো করে লিপে নিচ্ছি। এটাও কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে, পুরো বাড়িতে গোবর জল দেওয়া, তারপর ঘর দরজায় জল দেওয়া। আশা করি প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়। কালকের কিছু মেয়ের ভিজে জামা কাপড় ছিল যেগুলি কালকে এক রোতে শুকায়নি, তাই ভাবলাম চলো এখন যেহেতু আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আগে জামা কাপড়গুলি রোদ্রে দিই। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে গো। তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো ওইদিকে কিন্তু দেখতেই পেলে ভাতের চালটা দিয়ে চলে আসলাম মার ঘরে। আর মার ঘরের তালাটা খুললাম, কারণ মা না বাড়িতে নেই, মামার বাড়িতে গেছে। তো ঘরে গিয়ে কিন্তু আমি সোফার যে কাভারগুলি আছে না, ওইগুলি নিয়ে এসেছি আর কি। এগুলি একটু ধুয়ে দেব, অনেক দিন হয়ে গেছে প্রায় ধোয়া হয় না। আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে, দেখবে এক সপ্তাহে কিন্তু 2-1 বার করে বিছানার কাপড় বলো আর সোফার কাপড়গুলি কিন্তু ধুয়ে দিতে হয়। অনেকটাই নোংরা করে দেয় তো মেয়েটা। ভাতটা যেহেতু হচ্ছে, তার পাশে বসিয়ে দিলাম কিছুটা আলু ভাজা। জানো তো আমার আর আমার মেয়ের কিন্তু আলু ভাজাটা খুবই প্রিয়। কালকে রাতের না কিছুটা ডাল আছে, ভাবলাম ডালের সাথে যদি কিছু একটা ভাজা হয় খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। তার মধ্যে যদি তোমাদের দাদা চলে আসে, সেই তাড়াহুড়ো না করে কিন্তু ডাল আর ভাজা দিয়ে ভাতটা দিয়ে দিতে পারবো। দেখতে দেখতে কিন্তু জলটাও চলে আসলো। আজকে না একটু তাড়াতাড়ি জল এসেছে। আমাদের এদিকে কিন্তু জলের কোনো টাইম টেবিলই থাকে না। যদি টাইম থাকতো তাহলে হয়তো ভালো হতো, সমস্ত কাজ সেরে নিতাম টাইমের আগে। তো যখন জল আসে তখনই কিন্তু জল নিতে হয় আর কি। ওইদিকে কলসটা বসিয়ে কিন্তু চলে আসলাম বাসন ধোয়ার গামলার এখানে। গামলাটাকে একটু পরিষ্কার করে নিই, তারপর কিন্তু ভালো জল নিয়ে দেব। সকালের না বাসনও ধুইনি, মানে বাসি বাসনগুলি আর কি। ঠান্ডার দিনে তো জমানো জল আমাদের ভীষণ ঠান্ডা হয়ে থাকে জানো তো। তাই কিন্তু আমি প্রত্যেক দিনই এই সাপ্লাইয়ের জলের আশা করি, যখন জল আসে তখন এই নতুন জলটা নিয়ে তারপর বাসন ধুই। তার একটাই কারণ, যখন জলটা আসে না তখন কিন্তু একটু গরম থাকে। আর এই হালকা গরম জলটা দিয়ে কিন্তু বাসন ধোয়া বলো কাপড় ধোয়া বলো করতে কিন্তু বেশ ভালোই লাগে। সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই এই জলের আশায় থাকি। বিপাশা সামান্ত চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে তুমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের খুব সুন্দর করে রিপ্লাই দাও। আর ফোনটা যে তুমি নিয়েছো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যাও বোন, আমরা সবাই তোমার পাশে আছি। বিপাশা দিদিভাই, আশা করি তুমি এই চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখবে। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। সব দিকে জল নেওয়া আমার হয়ে গেছে, তার সাথে কিন্তু কাপড়গুলিও ধোয়া হয়ে গেছে। কাপড়গুলি ড্রাই করতে দিয়ে কিন্তু আমি তার মাঝে বাসনগুলি ধুয়ে নিয়েছিলাম, কারণ ড্রাই হতে তো একটু সময় লাগে। তো সেই সময়টাকে নষ্ট না করে কিন্তু আমি বাসনগুলি ধুয়ে নিয়েছি। আর আমার পাকনি বুড়িটা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো তাই ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগে যতটুকু কাজ সেরে নিতে পারি ততটুকুই কিন্তু আমার জন্যই ভালো।
আশা করি অনেকেই আমার ব্যাকগ্রাউন্ডে গাড়ির শব্দ খুব ভালোভাবেই শুনতে পাও, কারণ আমার বাড়ির সাথে কিন্তু মেন রোড, সারা দিন রাত 24 ঘন্টাই গাড়ি চলতেই থাকে। সকালবেলা কিন্তু এই খাতা কম্বলগুলি একটু রোদ্রে দিয়েছিলাম, আর এখন তো শীতের দিনের বেলা 12টা বাজতে না বাজতেই রৌদ্র কিন্তু চলে যায়। তাই ভাবলাম রৌদ্র থাকতে থাকতে এই খাতা কম্বলগুলি এনে রেখে দেই, তাহলে কিন্তু বেশ গরম থাকে। সোনাই পিকু ব্লগস চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সারাদিনের এত কাজকর্ম এত সুন্দর করে গুছিয়ে করলে, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর হয়েছে ভিডিওটা। তার থেকেও বেশি ভালো লাগলো যে তুমি নতুন ফোন কিনেছো, খুব ভালো লাগলো বোন, এভাবে এগিয়ে যাও, পাশে আছি। তোমাকেও বোন অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। ওইদিকে সমস্ত রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে কিন্তু এখন স্নান করে পুজোটাও দিয়ে দিচ্ছি। জানো তো, অনেক ভালো লাগে যখন অনেকটা হাতে সময় নিয়ে মন খুলে ভগবানের জন্য একটু প্রার্থনা করি। ভাবতে কীরকম লাগে না, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, এখন সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি যে এখন ওনাদের জন্য আর সময়ই বের করতে পারি না। আমি তো প্রত্যেক দিন পুজো দিতে পারি না মেয়েটাকে নিয়ে, এখন যেহেতু মা বাড়িতে নেই তাই মেয়েটাকে কিন্তু পাশের কাকুর বাড়িতে দিয়ে এসে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। আমরা সবাই কিন্তু পুজো দিতে অনেক ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে আর সেটা ভালো করে দেওয়া হয় না। এখন বাজে একটা, হ্যাঁ এখন বাজে 1:05। এইমাত্র আমি স্নান করে পুজো দিয়ে এসে ঘরে ঢুকলাম। তো এখন যাব মেয়েকে আনতে পাশের বাড়ি থেকে, কারণ ওকে নিয়ে তো স্নান করে পূজা দেওয়া কোনোভাবেই সম্ভব না সমস্ত কাজ করতে পারলেও। তো 1টা বেজে গেছে, মেয়েকে এখনও স্নান করানো হয়নি। আর আজকে তো মনে হয় না মেয়ে ঘুমাবে বলে, কারণ 12টার সাথে সাথে মেয়েকে স্নান করিয়ে বিছানায় উঠালে ঘুমায়, তারপর যদি ঘুম পাড়াই, যদি ঘুম পাড়াতে নেই তাহলে কিন্তু ঘুমায় না। তো দেখতে পাচ্ছ আমার জামা কাপড় সমস্ত কিছু বাইরে, এখনও যেহেতু রৌদ্র আছে এখন আর নেব না, আগে মেয়েটাকে এনে স্নান করাই। 1টা বেজে গেছে, আর তারপর মা মেয়ে দুজনে একসাথে খাবো আর কি। আর এইটা হলো আমার নতুন ফোনের ক্যামেরা, একদমই কিন্তু ফিল্টার নেই, ফিল্টার ছাড়া, তাই কিন্তু আমার মুখের দাগগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। তো কীরকম হলো আমার ক্যামেরাটা, আর আজকের ভিডিওটা পুরোটাই নতুন ক্যামেরা মানে নতুন ফোন দিয়ে আর কি। আর আমার নতুন ফোন দিয়ে এখন আমি ভিডিও দেওয়া শুরু করেছি, আশা করি আর কোনো দিন বন্ধ হবে না, যদি নিজে সুস্থ থাকি আর মেয়েটা সুস্থ থাকে। তো জানিও আমার ফোনের ক্যামেরাটা কীরকম, আগের থেকে ভালো আছে কি না একটু। তো চলো এখন আর কথা না বাড়িয়ে যাই, এখন এনে মেয়েটাকে স্নান করাই। আশা করি এভাবেই সবাই আমার পাশে থাকবে, আমার নতুন চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবে, সবটাই তোমাদের ভালোবাসার জন্য। চলে আসলাম এখন কাকুদের বাড়িতে। এই যে দেখো কাকুর সাথে কিন্তু মেয়েটা খেলা করছিল, এখন নিয়ে ওকে স্নান করাবো। মন খুলে তো পুজোটা দিলাম অনেক সময় লাগিয়ে, কিন্তু স্নান করাবো সেই জন্য কিন্তু একটা মনে টেনশন থেকেই গিয়েছিল। এখন মেয়েটাকে স্নান করিয়ে নিচ্ছি, তবে না আজকে আরও ঘুমাবে না, ওই যে টাইমের মধ্যে ওকে স্নান করাতে পারিনি তার জন্য। শিখা বিশ্বাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো করেছো বোন, নতুন একটা ফোন নিয়েছো, এখন থেকে আর ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না, আশা করি প্রত্যেক দিন ভিডিও আসবে। হ্যাঁ গো দিদিভাই, সবটাই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে, তোমরা আমার পাশে না থাকলে আজ হয়তো নিজের ইনকামে এই ফোনটা নিতে পারতাম না। অনেক অনেক ভালোবাসা জানাই বোন, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। এই নিয়ে যে কতবার খেলনাগুলি ব্যাগে রাখলাম তা আমি নিজেও জানি না, এখন আবার রাখছি। তো বন্ধুরা এখন বাজে 2:30, আর তোমাদের দাদা সকালে বেরিয়েছে সেই 5টায়, এখনও আসেনি, খাওয়া দাওয়া করেনি। ওকে বারবার ফোন করছিলাম যে এসে ভাত খেয়ে যাওয়ার জন্য, ও আসছেও না, ফোন মানে ভাত খেয়ে যাচ্ছে না, দেখো সারা মুখে সিঁদুর লাগিয়ে দিয়েছে মেয়েটা। তো
তো এখন আবার ফোন করব, যে সকাল থেকে একটা মানুষ প্রায় 3টা বাজতে চললো এখনও খাওয়া দাওয়া করিনি, আবার ফোন করব এসে ভাত খাওয়ার জন্য। আর এখন বেলাটা প্রায় 3টা যেহেতু বেজে গেছে, রৌদ্রও কমে গেছে, নেই। তো এখন কাপড় চোপড়গুলিও নিয়ে যাব ঘরে, তারপর মেয়েকে ভাত খাওয়াবো। ঘুমালো না যেহেতু, এই করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে এখন কাপড় চোপড়গুলি নেব। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদিভাই এইটা তো তোমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও, তাহলে কমেন্ট কোথা থেকে আসলো আর কোথা থেকেই বা কমেন্ট পড়ছো। যারা এই চ্যানেলে আমার নতুন জয়েন হয়েছো, আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার এই চ্যানেলটা সেকেন্ড চ্যানেল। প্রথম আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলে আমি এতদিন ব্লগ ভিডিও আপলোড দিতাম। ওই ফার্স্ট চ্যানেলে কিন্তু ব্লগ, শর্ট, লাইভ সবটাই করতাম, কিন্তু এখন যেহেতু নতুন বছর শুরু হয়েছে, তার সাথে সাথে কিন্তু অনেকটাই নতুন নতুন আপডেট চলে এসেছে। আর তার সাথে সাথে কিন্তু অনেকটাই গাইডলাইনটা স্ট্রিক্ট হয়ে গেছে, মানে অনেকটাই কঠিন হয়ে গেছে। তো অনেকটাই নিয়ম মানে মেনে চলতে হবে। তাই ভাবলাম চলো, যেহেতু তোমরা আমার এই মানে ডেইলি ব্লগগুলি অনেক ভালোবাসো, আমার কথাগুলি শুনতে অনেকটাই ভালোবাসো, তাই কিন্তু এইটা আমি সেকেন্ড চ্যানেল খুললাম শুধুমাত্র ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা পুজোটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে। এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের, যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু বাজার এনেছে আর কি। আমাদের বাড়িতে প্রত্যেক দিন বাজার করা হয় না, ওই বৃহস্পতিবারে আর রবিবারে, এই 2 দিনে কিন্তু বাজার করা হয়। আর এই 2 দিনের বাজার দিয়েই কিন্তু আমাদের পুরোটা সপ্তাহ চালাতে হয়। এক চির কুমড়ো এনেছে, তার সাথে এনেছে ছিম, আর আজকের জন্য এনেছে মাংস। মাংসটা কিন্তু আমার কাটা ধোয়া হয়ে গেছে। আর বাজার থেকে আসার আগে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু করে রেখেছিলাম। আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। প্রত্যেক সময় একবারে সব কিছু মেখে মানে মাংসটা রান্না করি। আজকে কিন্তু আগেই পেঁয়াজ, রসুন, আলু একটু ভেজে নিয়েছি, তারপর মশলাটা ভেজে মাংসটা দিয়ে দিলাম। মাঝে মধ্যে এরকম করে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। পার্সেল এসেছে? পার্সেল না, পার্সেল। কি? তুমি তো জানবে, তুমি তো শাশুড়ি। কি এনেছে? আমার নতুন ফোনটা নেওয়া হয়েছিল জানুয়ারির 1 তারিখে, কিন্তু ভিডিও করা শুরু হয়নি বা ভিডিও করা স্টার্ট করিনি, শুধুমাত্র এই যে কাভারের জন্য। এমআই ফোনটা যেহেতু নতুন বেরিয়েছে, অনেক দোকান খুঁজেছিল তোমাদের দাদা, পায়নি। তো এখন অনলাইন থেকে আর কি আনলাম। আর অনলাইনে অর্ডার করলে তো প্রায় সপ্তাহখানিক লাগে আসতে, তো আজকে আসলো আর কি। এদিকে কিন্তু আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আর কিছু রান্না করব না, যেহেতু তোমাদের দাদা সারাদিন কিছু খায়নি, মানে বাড়িতে খায়নি, তো সেই জন্য কিন্তু ভাত তরকারি সব কিছুই ছিল, শুধু মাংস এনেছে বলে মাংসটা রান্না করলাম। তার সাথে কিছুটা ফল এনেছে মেয়ের জন্য, আঙুর, কুল, কিশমিশ, তার সাথে শসা, এগুলিকে কিন্তু গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই তো শুনলে এই চ্যানেলটা আমার একদমই নতুন, আর এইটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। আশা করি আগের চ্যানেলের মতো এই চ্যানেলটাকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একে অপরের পাশে না থাকলে কোনোদিনই সামনের দিকে এগোতে পারবো না, আর নিজেদের ছোট ছোট ইচ্ছেগুলিও পূরণ করতে পারবো না। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়ে গেল, অবশ্যই আমার পাশে থেকো আর একে অপরের পাশে থেকো, কারণ একা কোনোদিনই বড় হওয়া যায় না বন্ধুরা। আমার সারাদিনের কাজকর্ম একটু একটু ক্লিপ নিয়ে কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, তার সাথে অনেক গল্পও করলাম। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবে সবাই, টাটা।